আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, বিকজ এখানে আমি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইংরেজি বিষয়ের একটা ফুল সাজেশন দিচ্ছি। পোস্ট পোয়েম রাইটিং যতগুলো আছে সবগুলো কভার করা হয়েছে এখানে। সো ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই সাজেশন ফলো করলে খুব সহজেই তোমরা 80+ মার্কস আনতে পারবে। এবং যারা সারা বছর পড়াশোনা করছো না এবং খুবই চিন্তিত রয়েছে যে মাত্র কয়েকটা দিন রয়েছে তারপরে আমাদেরকে পরীক্ষা দিতে হবে, সো তারাও এই সাজেশনটি ভালোভাবে ফলো করো। আশা করি তোমরাও একটা ভালো রেজাল্ট জেনারেট করতে পারবে বা ভালো রেজাল্ট তৈরি করতে পারবে। তো যে সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখানে দেখিয়েছি, তবে মনে রাখবে যেগুলোতে বেশি স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, আর যেগুলোতে স্টার মার্ক টোটালি দেওয়া নেই সেগুলো ইম্পর্টেন্ট, বাট সেগুলো তোমাদের পড়তেই হবে। ভেবো না যে সেগুলো ইম্পর্টেন্ট না। এখানে যেই প্রশ্নগুলো আমি তুলে ধরেছি সমস্ত প্রশ্নই তোমাদের পড়তে হবে। যেগুলো স্টার মার্ক সেগুলো বেশি করে পড়বে, মানে বেশি করে প্র্যাকটিস করবে। ক্লিয়ার? ওকে। আর একটা কথা হচ্ছে যে প্রথমত তোমাদের যে শর্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলোর জন্য তোমরা কোন বইটা পড়বে? শর্ট প্রশ্নের জন্য বিশেষ করে ছায়া প্রকাশনী যে ইংলিশ নোট বইটা রয়েছে সেই নোট বইটাই আমি আমার স্টুডেন্টদেরকে রেকমেন্ড করে থাকি, এবং আমি দেখেছি বেশ কয়েক বছর ধরেই। সো ওই বই থেকে হুবহু মানে সেম টু সেম শর্ট প্রশ্নগুলো তুলে দেওয়া হয়। তো তার জন্য সেই বইটাই আমি রেকমেন্ড করে থাকি সবাইকে, যে ওই বইটা পড়লে গেলে ওখান থেকে শর্ট প্রশ্ন পাওয়া যায়। আর তাছাড়া ওই বইগুলোতে বেশ শর্ট প্রশ্ন দেওয়া থাকে, মানে অনেকটাই দেওয়া থাকে যে ওর বাইরে আসার কোনো সম্ভাবনাই নেই বললেই চলে একেবারে। ওকে, এখন তোমরা সকলেই জানো যে তোমাদের 4টা পোয়েম রয়েছে, 4টা প্রোজ রয়েছে, আর একটা হচ্ছে ড্রামা। সর্বপ্রথম যে কোনো দুটো পোয়েম বা দুটো প্রোজ যদি তোমরা ভালোভাবে কমপ্লিট করো, বড় প্রশ্নের জন্য কিন্তু 6 মার্কের যে প্রশ্নগুলো আসবে সেইগুলোর জন্য তোমাদের দুটো প্রোজ বা দুটো পোয়েম কমপ্লিট করতে হবে, তাহলেই ভালোভাবে তোমরা পরীক্ষাতে আনসার দিয়ে আসতে পারবে, মানে অল্প একটু পড়াশোনা করেই। আচ্ছা, এখন আমি এখানে যে 4টা প্রোজ বা 4টা পোয়েম রয়েছে সবগুলো থেকেই দিয়েছি। এখন তোমাদের যেটা চয়েস সেই চয়েসের উপর ডিপেন্ড করে এখান থেকে তোমরা সেই সাজেশন গুলো নিয়ে নেবে। ক্লিয়ার? সর্বপ্রথম দ্য পোয়েট্রি অফ আর্থ, এই কবিতাটি থেকে আমি প্রায় 5টি প্রশ্ন চুজ করেছি, যে এই 5টি খুব ইম্পর্টেন্ট। তাছাড়াও বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের পড়তেই হবে, মানে ওগুলো পড়ে যেতেই হবে, বাধ্যতামূলক। সো তোমরা স্ক্রিনে এক সাইডে দেখতেই পাবে এবং স্টার মার্ক গুলো দেখতে পাবে। সর্বপ্রথম যে প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাইন তুলে দেওয়া আছে যে হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। এই লাইনটা দিয়ে তোমরা ভালোভাবে প্রশ্নের অ্যান্সার রেডি করে রাখবে। এখানে প্রশ্ন কিন্তু বিভিন্ন রকম হতে পারে। দেখো, প্রথমত হচ্ছে যে এই সেম লাইন তুলে দেওয়া হলো এবং প্রশ্ন করা হলো যে হু ইজ হি এক্সপ্লেইন দ্য ফেজ সামার লাক্সারি, হুইচ পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দিস পোয়েম। এইরকম ভাবে একটা প্রশ্ন হলো। আবার সেম লাইন তুলে দেওয়া হলো কিন্তু প্রশ্নটা একটু আলাদা হয়, যেমন হোয়ার ফ্রম ইজ দ্য লাইন টেকেন, হু টেক্স দ্য লিড, হোয়েন ডাজ হি টেক দ্য লিড, অ্যান্ড হাউ ডাজ হি টেক দ্য লিড। এইরকম ভাবে দেখো কবিতার লাইনে কি প্রশ্নগুলো আলাদা, তাই একটু ভালোভাবে পড়তে হবে। তারপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে, অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রজিনেস হাফ লস্ট দ্য গ্রাস হপার্স অ্যামং সাম গ্রেজি হিলস। এই লাইনটা দিয়ে তোমরা প্রশ্ন রেডি করে নেবে। ক্লিয়ার? আশা করি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে হোয়াট পিকচার অফ টু সিজনস ডাজ কিডস ড্র ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। এটা খুবই ইম্পর্টেন্ট। এটার বেশ কিছু আরো প্রশ্ন রয়েছে যেগুলো ওয়ার্ড দিয়ে করা যেতে পারে। সো স্ক্রিনে তোমরা পেয়ে যাচ্ছ, এছাড়াও তোমরা পিডিএফও পেয়ে যাবে। সো আমি একটা তোমাদের অপরচুনিটি দিয়ে রেখেছি, আমাদের যে রাইটিং সলিউশন ফর হায়ার সেকেন্ডারি এক্সাম এর একটা ইবুক রয়েছে, সেই ইবুকটি যদি পারচেস করো তাহলে তোমরা এই যে এই পিডিএফটা দেখতে পাচ্ছ, মানে সাজেশনের পিডিএফটা, সেটা সম্পূর্ণ ফ্রি। সো রাইটিং সলিউশন ফর হায়ার সেকেন্ডারি এক্সামের পিডিএফ নিতে গেলে এই পিডিএফটা তোমরা একেবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। নেক্সট হচ্ছে হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। এই লাইনটি তুলে দেওয়া হবে এবং বেশ কিছু প্রশ্ন দেওয়া হবে। সো এই প্রশ্নটা আমাদের এখানে রয়েছে, স্ক্রিনে দেখতেই পাচ্ছ আশা করি। এছাড়াও তোমরা আরো কয়েকটি প্রশ্ন পেয়ে যাবে যেগুলো তোমাদেরকে পড়ে যেতে হবে। 1 নম্বর হচ্ছে যে সাবস্টেন্স। এই কবিতাটির যে সাবস্টেন্স রয়েছে সেটা তোমাদেরকে পড়তেই হবে। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে যে অ্যাসেস দ্য পোয়েট্রি অফ আর্থ অ্যাজ এ সনেট। সনেট হিসাবে এটা কি বিশ্লেষণ করো, এটা পড়ে যেতে হবে। হোয়েন দ্য ফার্স্ট হ্যাজ রোট আ সাইলেন্স, এই লাইনটা দিয়ে দেওয়া হবে এবং বেশ কিছু প্রশ্ন করা হবে। ক্লিয়ার? সো এই কয়েকটি প্রশ্ন যদি তোমরা ঠিকঠাক করো তাহলে এই কবিতা থেকে তোমরা আশা করি কমন পেয়ে যাবে। নেক্সট পোয়েমটা হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে।
এখান থেকে তোমরা প্রশ্ন পাবে, 4টা প্রশ্ন রয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন, আর 3টে প্রশ্ন হচ্ছে তোমাদের দেখে যেতে হবে। ফার্স্ট হচ্ছে দেখো, লাইন তুলেই দেওয়া হয়েছে, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ক্লিয়ার? এটা দিয়ে তোমাদের কয়েকটি প্রশ্ন রয়েছে। নেক্সট হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, তারপরে whom does the poet compare, what adjectives does the poet use for this person compared to a summer days, এভাবে করে তোমাদের প্রশ্ন দেওয়া আছে, এটাও খুব ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট হচ্ছে বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড, এই লাইনটা দিয়েও প্রশ্ন রয়েছে। এই 3টি খুবই ইম্পর্টেন্ট। আর তারপরে আরো একটা তোমাকে দেখে যেতে হবে, সেটা হচ্ছে সেন্ট্রাল আইডিয়া, এই কবিতার সেন্ট্রাল আইডিয়াটা দেখে যেতে হবে। এই 4টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এইবার তোমাদের শুধুমাত্র দেখে যেতে হবে বা প্র্যাকটিস করতে হবে, সেগুলো হচ্ছে 3টি প্রশ্ন। একটা হচ্ছে যে জাস্টিফাই দ্য টাইটেল, অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে যে রাইট সাবস্টেন্স, মানে কবিতার জিস্ট যেটা রয়েছে বা থিম। আর একটা প্রশ্ন রয়েছে, হোয়াট ডু দ্য রাফ উইন্ডস ডু, হোয়াট ইজ মেন্ট বাই সামার্স লিজ, হাউ ইজ দ্য ফ্রেন্ডস বিউটি সুপিরিয়র টু সামার্স ডে। এটা এই হলো মোটামুটি এখান থেকে টোটালে 7টা প্রশ্ন। 7টার মধ্যে 4টা খুবই ইম্পর্টেন্ট, আর 3টা তোমরা দেখে যাবে, তাহলে আশা করি পেয়ে যাবে। নেক্সট পোয়েম রয়েছে ওয়ান কিলিং এ ট্রি। ওয়ান কিলিং ট্রি থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে যে হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য গ্রোথ অফ আ ট্রি ওভার দ্য ইয়ার, আর ওটার সঙ্গেই রয়েছে যে হাউ আর দ্য ডিফারেন্ট স্টেপস টেকেন ফর কিলিং দ্য ট্রি। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটাই আবার একটু ঘুরিয়ে হতে পারে, যেমন ডিসক্রাইব দ্য ডিটেলস দ্য গ্রোথ অফ আ ট্রি অ্যাজ স্টেট ইন দ্য পোয়েম, এইরকম ভাবে ঘুরিয়েও দেওয়া যায়। ঠিক আছে, তো 2 রকম ভাবেই করে হবে, মানে প্রশ্নটা দেখে রাখবে, উত্তরটা হচ্ছে একই। তারপরে যেই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, সো জাস্টিফাই দ্য টাইটেল করতে হবে। তারপরে হচ্ছে এখান থেকে ডিসক্রাইব দ্য প্রসেস অফ কিলিং আ ট্রি, একটা গাছকে হত্যা করার যে প্রসেস রয়েছে সেই প্রসেসটা বর্ণনা করতে বলা হয়েছে। এই প্রশ্নটাই, এই কিলিং আ ট্রিজ যে প্রসেস, সেটাকে আরো 2 রকম ভাবে দেওয়া যেতে পারে। মানে কথা হচ্ছে যে প্রশ্নগুলো ভিন্ন, উত্তর হচ্ছে একই। সো why does it take much time to kill a tree, how was the tree finally killed, এই প্রশ্নটা সেম একই উত্তর। তারপরে দেখো আরো একটা, why is it not easy to kill tree, এটাও সেম একই একই উত্তর হবে। 3টি প্রশ্ন রয়েছে, উত্তর একই রয়েছে। ওকে, তারপরে রয়েছে দ্য পোয়েম অন কিলিং এ ট্রি ডিসক্রাইবস ম্যানস ক্রুয়েলিটি অ্যান্ড ভায়োলেন্স টু নেচার। এই প্রশ্নটি আরো একটি ধাপে আসতে পারে বা অন্যরকম ভাবে হতে পারে, সেটা হচ্ছে যে ডিসক্রাইব ম্যানস ক্রুয়েলিটি টু কিল ইট, when does it ultimately surrender। সেম, এই 2টি প্রশ্নের উত্তর একই হবে, কিন্তু প্রশ্নগুলো একটু আলাদা, ক্লিয়ার? ওকে, এছাড়াও তোমাদের এখান থেকে কয়েকটা প্রশ্ন রয়েছে যেগুলো অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু করতেই হবে তোমাদের। আমি তো আগেই বলেছি যে এখানে যে সমস্ত প্রশ্নগুলো দিচ্ছি সবগুলোই করতে হবে, কারণ একটু আমি রিস্ক নিতে কম চাইছি। ওকে, সো হচ্ছে নো দ্য রুট ইজ টু বি পুল আউট, এই লাইনটা দিয়ে প্রশ্ন করতে হবে। আর তারপর হচ্ছে যে ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দি আর্থ, এটা একটা প্রশ্ন। তারপরে রয়েছে শো হ্যাক অ্যান্ড চপ বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, এইটা একটা প্রশ্ন। এছাড়াও তোমাদের উদ্দেশ্যে 2টি এক্সট্রা প্রশ্ন দেওয়া রয়েছে এই কবিতা থেকে, একটা হচ্ছে সাবস্টেন্স আর একটা হচ্ছে সেন্টার আইডিয়া। সবসময় মনে রাখবে সমস্ত পোয়েম বা পোয়েট্রি থেকে তোমরা সেন্ট্রাল আইডিয়া, টাইটেল অ্যান্ড সাবস্টেন্স, এই 3টি প্রশ্ন করেই রাখবে, এটা মানে বাধ্যতামূলক। ঠিক আছে, এখানে 2টো দেওয়া হয়েছে। লাস্ট পোয়েম হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে একটি, এবং এই একটি প্রশ্নের অনেক ধরনের টাইপ রয়েছে। বিকজ 1 নম্বর রয়েছে যে হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার থ্রু হিজ পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, হোয়াট মেসেজ ডাজ হি ওয়ান্ট টু কনভে। তাহলে এই কবিতার মাধ্যমে কবি কি মেসেজ দিতে চাইছেন, আর একটা হচ্ছে কি যে যুদ্ধের যে ব্যর্থতাটা তুলে ধরেছে সেটা বর্ণনা করো। এই প্রশ্নটার উত্তর যেটা সেম উত্তর হচ্ছে আরো একটি প্রশ্ন, দেখো হাউ ডাজ দ্য পিকচার অফ সোলজার ডিসক্রাইব দ্য পিটি অ্যান্ড হরর অফ ওয়ার ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তাহলে এই প্রশ্নের উত্তরটা আর আগের প্রশ্নের উত্তরটা একই। তারপরে দেখো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম, এটাও সেম কিন্তু প্রশ্নের উত্তর। এইবার এইখানে আমি তোমাদের বলে দিয়েছি যে একই উত্তর ভিন্ন ভিন্ন প্রশ্ন। দেখো অ্যাটিটিউড টু ওয়ার মানে কবির দৃষ্টিভঙ্গি কিসের উপর, যুদ্ধের প্রতি।
পিটি অফ ওয়ার মানে যুদ্ধের যে করুণ দিক সেটা, ট্র্যাজেডি অফ ওয়ার যুদ্ধের যে বিষাদ দিক সেটা, অ্যান্টি ওয়ার পোয়েম। এই সমস্ত প্রশ্নের উত্তর একটাই। প্রশ্নগুলো ভালো করে বুঝে নেবে, উত্তরটা ভালো করে রেডি করবে, দেখবে খুবই সহজ হবে। লাইন তুলে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস। এই লাইনটি এই বছর খুবই খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। আরো একটি রয়েছে ওহ নেচার কিপ হিম ওয়ার্ম হি মে ক্যাচ কোল্ড। এটা এছাড়াও তোমাদের আরো কয়েকটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে হোয়াট আর টু কন্ট্রাস্টিং ইমেজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু এমফেসাইজ হিয়ার। এই প্রশ্নটা আমার একটু ইম্পর্টেন্ট মনে হয়েছে, তাই আমি তোমাদের দিয়েছি। আর লাস্ট আরো একটি রয়েছে যে দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। এই লাইনটি দিয়ে তোমাদের বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, এটা ভালো করে পড়ে নেবে। এইবার যেগুলো এক্সট্রা আমি দিয়ে রেখেছি তিনটে, সাবস্টেন্স, সেন্ট্রাল আইডিয়া, টাইটেল, এই তিনটে তোমরা দেখে নেবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে 5টি প্রশ্ন আছে আর 3টি এক্সট্রা প্রশ্ন আছে, বোঝা গেল? ওকে, এখান থেকে যে কোনো 2টি পোয়েম তোমরা ভালোভাবে পড়ে নাও, দেখবে পরীক্ষা হলে দুটো থেকেই কমন পেয়ে যাচ্ছ। এবার আমরা আসি প্রোজ থেকে। তো প্রথমত আমরা স্ট্রং রুট নিয়ে কথা বলি। স্ট্রং রুট থেকে আমরা বেশ কয়েকটি প্রশ্ন সাজেশন হিসেবে দিচ্ছি যে 2025 এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইংরেজি বিষয়ে আসতে পারে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে দেখো, ইন ফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। এই লাইনটি দিয়ে তোমাদের প্রশ্ন হবে। ক্লিয়ার? আর একটি লাইন দিয়ে প্রশ্ন আছে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্টারফেকশন। এই লাইনটি দিয়ে। তো প্রশ্নগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাবে। অ্যান্ড আরো একটি প্রশ্ন রয়েছে এখানে, সেটা হচ্ছে যে হিজ আনসার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াম। এই লাইনটি দিয়ে। আর আরেকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে, মানে 3 স্টার যেগুলো সেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে হাউ ডাজ কালামস রিকাউন্ট হিজ ফাদার্স ডেইলি রুটিন। তারপরে রয়েছে আরো একটা রয়েছে যে দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড। এটা একটা। এ বাদেও তোমাদের আরো কয়েকটি প্রশ্ন আছে, সেগুলো হচ্ছে যে ইম্পর্টেন্টের মধ্যে আরো একটা দিয়েছি আমি 3 স্টারের, সেটা হচ্ছে হু ইজ পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী, হাউ ওয়াজ দ্য রিলেশন বিটুইন পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী অ্যান্ড কালামস ফাদার, অ্যান্ড হোয়াট ডাজ দ্য রিলেশন সিগনিফাই। এটা খুব ইম্পর্টেন্ট আছে। ওকে, আর একটু কম ইম্পর্টেন্টের মধ্যে আছে যে হোয়াট ডিড ডক্টর কালামস ফাদার এক্সপ্লেইন টু হিজ সান অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ পেয়ার। এটা যেগুলো স্টার দেওয়া নাই সেগুলো শুধু দেখে যাবে। ওকে, সো এখান থেকে এক্সট্রা প্রশ্ন আমি দেইনি। এখান থেকে ওভারঅলে 7-8টা প্রশ্ন দেওয়া হয়েছে, আর এদিকে একটা আছে 9টা। ওভারঅলে 9টা প্রশ্ন আছে, তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট রয়েছে 2, 3, 4টা খুব ইম্পর্টেন্ট, আর 1, 2, 3, আর 3টা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট, আর বাকিগুলো দেখে যাবে। সো লাস্ট হচ্ছে যে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। এইটা দিয়ে একটা প্রশ্ন তোমরা পড়ে রাখবে। ক্লিয়ার? এই হচ্ছে প্রশ্ন। এইবার আমরা চলে আসি দা আইসা বিট থেকে। আইসা বিট থেকে মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে 2টি প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, আর 2টি আছে মোটামুটি ইম্পর্টেন্ট, আর বাকিগুলো তোমরা ইম্পর্টেন্ট মধ্যে আছে। 2টো এক্সট্রা প্রশ্ন দেওয়া হয়েছে এখান থেকে। ওকে, প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি একে একে। প্রথমত হচ্ছে সি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার নো ইউজ টু হার। এই লাইনের যে প্রশ্নটা আছে সেটা রেডি করবে। ক্লিয়ার? তারপর হচ্ছে দিস ইজ দ্য বেস্ট টাইম। এটা, এই দুটো খুব ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে দেখো সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। এটা মোটামুটি একটু ইম্পর্টেন্ট আছে। আর সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। এটা মোটামুটি একটু। আর বাকি যেগুলো আছে ওগুলো দেখতে হবে। সেটা হচ্ছে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আর একটা হচ্ছে দ্য ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। এই লাইনটা। এ বাদেও তোমরা যেটা দেখবে যে আর একটা লাইন রয়েছে দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রিভারি। এটা এ গেল ইম্পর্টেন্ট প্রশ্ন। এ বাদেও এখান থেকে আমি 3টি প্রশ্ন এক্সট্রা দিয়ে রেখেছি। একটা হচ্ছে যে ক্যারেক্টার অফ দ্য গার্ল, সে মেয়েটির চরিত্র, আর স্কেচ দ্য ক্যারেক্টার অফ দ্য ন্যারেটর, ন্যারেটরের চরিত্র, আর জাস্টিফাই দ্য টাইটেল। এই 3টা এক্সট্রা করে যাবে এখান থেকে। ক্লিয়ার? তাহলেই আইসা বিট থেকে প্রশ্ন কমপ্লিট। 3 কোয়েশ্চেন্স প্রোজ থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো একে একে আমি বলে দিই। ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। আর এখানে কিন্তু প্রশ্নগুলো ডিফারেন্ট রয়েছে। লাইনটা একই যে ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, বাট প্রশ্নগুলো ডিফারেন্ট। তাই 3টি ভাগে এখানে
দেখানো হয়েছে ধাপে ধাপে ওয়ার্ড দিয়ে দিয়ে, সেগুলো তোমরা একটু দেখে নাও। নেক্সট হচ্ছে যে হোয়াট ওয়ার দ্য কোয়েশ্চেন্স দ্য জার ওয়ান্টেড টু বি আনসার। এই লাইনটা তুলে দেওয়া হলো, মানে এই প্রশ্নটা তুলে দেওয়া হলো। আর এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। হোয়াই ডিড হি নিড দ্য আনসার, হোয়াই ওয়াজ হি dissatisfied with the answers, whom did he decided to consult at last। এটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে দেখো ওখানে আরো একটি প্রশ্ন রয়েছে যে what were the three questions that had occurred to the jar, what answers did the hermit give him, এই প্রশ্নটা। এছাড়াও লাইন তুলে দেওয়া রয়েছে বেশ কিছু প্রশ্ন, তাদের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে দেখো যে forgive me said the bearded man, এই লাইনটা তুলে দেওয়া হবে এবং ডিফারেন্ট টাইপের প্রশ্ন হবে। সেই প্রশ্নগুলো আমরা আমাদের পিডিএফ এ দিয়ে দিয়েছি, স্ক্রিনে তোমরা দেখতে পাবে। আমি সময়ের অভাবে সেই প্রশ্নগুলো বলছি না, জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেই প্রশ্নগুলো বলছি। ওকে, নেক্সট হচ্ছে যে why did the bearded man became an enemy of the jar, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আর দুটি প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো তোমাদের দেখতে হবে, একটা হচ্ছে যে why did the jar meet the hermit, এটা একটা। আর এই দিকে রয়েছে একটা যে why did the jar not agree with the answer of the learned man, এটা। ক্লিয়ার? এখান থেকে তিনটে এক্সট্রা প্রশ্ন দেওয়া হয়েছে। ফার্স্ট হচ্ছে যে স্কেচ দ্য ক্যারেক্টার অফ দ্য জার, আর একটা হচ্ছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ হারমিট, আর লাস্ট হচ্ছে যে হোয়াট ডিড দ্য লার্নেড ম্যান আনসার দ্য থ্রি কোয়েশ্চেন, তিনটি প্রশ্নের উত্তর কি দিয়েছিল সেটা। এই হচ্ছে প্রশ্ন। তো এখান থেকে মোটামুটি 5টা খুবই ইম্পর্টেন্ট, দুটো প্রশ্ন একটু দেখে যাবে আর 3টি প্রশ্ন তোমাদের পড়তে হবে, মানে এগুলো কমন প্রশ্ন, ওগুলো পড়তে হবে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ম্যাম থেকে যেগুলো ইম্পর্টেন্ট হয়েছে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে শুজ কাম বাই ডেভিলিস লাইক দ্যাট উইল বার্ন ইউর ফিট, এই লাইনটা দিয়ে প্রশ্ন দেওয়া রয়েছে, স্ক্রিনে দেখে নাও তাহলেই হবে। আর তারপরে রয়েছে দেখো আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, এটা দিয়ে প্রশ্ন আছে। সো এটা দুটি ধাপে প্রশ্ন হতে পারে, দুই রকম প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, দেখে নাও। তারপর হচ্ছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ মিসেস জোনস, মহিলাটির ক্যারেক্টার। আর তারপর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে যে আই ওয়াজ ইয়াং ওয়ান্স, এটা 3 স্টার রয়েছে, তার মানে খুব ইম্পর্টেন্ট। আর 2 স্টার রয়েছে একটা ক্যারেক্টার অফ দ্য রজার বা ছেলেটি চরিত্র। ওকে, আর এক্সট্রা তোমাদের এখান থেকে দেখে যেতে হবে বাকিগুলো, যেমন হচ্ছে ইট সাম মোর সান, এটা একটা। আর একটা হচ্ছে হোয়াট পিকচার অফ দ্য সোসাইটি ডু ইউ গেট ফ্রম দ্য শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম, এটা থেকে এই প্রশ্নটা দেখে যেতে হবে। আর আরো দুটো রয়েছে ইফ আই টার্ন ইউ লস উইল ইউ রান, এটা দিয়ে একটা। আর একটা হচ্ছে ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোরি, এটা দেখে নেবে। এখান থেকে আর এক্সট্রা প্রশ্ন নাই, এগুলো করলেই যথেষ্ট। তো আশা করি প্রশ্ন থেকেও তোমরা দেখতে পেলে কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট। এবার আসছি আমরা ড্রামা। সো তোমাদের যে ড্রামা রয়েছে প্রপোজাল, সেখান থেকে 3টে খুবই ইম্পর্টেন্ট। আশা করি এই 3টের মধ্যে একটা প্রশ্ন তোমাদের আসবেই। ফার্স্ট প্রশ্ন হচ্ছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ নাটালিয়া, নাটালিয়ার চরিত্র, অথবা স্কেচ দ্য ক্যারেক্টার অফ লোমাব, লোমাবের চরিত্র, অথবা সোশ্যাল লাইফ। এই যে নাটকটার মধ্যে একটা সোশ্যাল লাইফ রয়েছে, সেই সোশ্যাল লাইফটাকে বর্ণনা করতে হবে। এই 3টের মধ্যে একটা তোমাদের আসবেই, এবং আমি তো রিস্ক নিতে চাই না, তার জন্য হচ্ছে যে এই 3টের মধ্যে যদি একটা না আসে তাহলে আরো বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে। দেখো মানে এটা হচ্ছে ফার্স্ট চয়েস, এই 3টের মধ্যে থেকে একটা আসবে, না আসলে প্ল্যান বি, মানে বি প্ল্যান থেকে এবার আসবে। দেখে নাও ওখানে কি রয়েছে, লাইন তুলে দেওয়া। দেখো সি ইজ লাইক আ লাভ সিক ক্যাট, এটা দিয়ে আসার চান্স আছে। আর একটা রয়েছে ইউ আর নট আ নেইবার ইউ আর এ গ্রাবার, এটা খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার দেওয়া রয়েছে, এবং খুব ইম্পর্টেন্ট। আরো একটা রয়েছে ইটস অ্যান্ড ইটস ইম্পসিবল ফর মি নট টু ম্যারি, এটা। এই 3টে লাইন তুলে এই 3টে প্রশ্ন দেওয়া রয়েছে, এই 3টের মধ্যে একটা আসার চান্স রয়েছে। তাহলে দেখো প্ল্যান এ যদি কোনো কারণবশত ফেল করে, তাহলে প্ল্যান বি থেকে আসছে। ক্লিয়ার? সো এই 6টির মধ্যে তোমরা একটি আশা করি পেয়ে যাবে। এছাড়াও তোমরা আরো একটা জিনিস পড়ে রাখবে, সেটা হচ্ছে ঠিক আছে? সো ডিসকাস দ্য রিজন হোয়াই দ্য ম্যারেজ প্রপোজাল ইজ ইম্পর্টেন্ট টু অল দ্য ক্যারেক্টার্স, এটা একটু ইম্পর্টেন্ট মনে হয়েছে তাই আমি দিয়ে রেখেছি। এগুলো ছাড়াও তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে কমন প্রশ্ন, এবং কোনো কারণবশত এই প্রশ্নগুলো যদি না আসে তাহলে নিচের যে প্রশ্নগুলো আছে সেগুলোর মধ্যে থেকে আসার সম্ভাবনা রয়েছে। তাই এই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে, এই কথাটাই আমি বলি। সব 5টি প্রশ্ন দেখো এখানে। একটা হচ্ছে সাবস্টেন্স, নাটকটার সাবস্টেন্স রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে টাইটেল। তৃতীয়ত হচ্ছে যে এটাকে ওয়ান অ্যাক্ট প্লে হিসাবে বিশ্লেষণ করো।
চতুর্থ হচ্ছে যে এটাকে ফার্স হিসাবে বিবেচনা করো বা বিশ্লেষণ করো। থার্ড হচ্ছে তার পরবর্তীটা হচ্ছে যে সেকেন্ড কোয়ারেল, যে কুকুর নিয়ে যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল বা ঝামেলা, সেইটা বর্ণনা করো। এখানে 5টা প্রশ্ন দেখতে বলেছি আমি। আর লাইন তুলে দেওয়া রয়েছে 3টি প্রশ্ন। একটা হচ্ছে ইফ ইউ লাইক আই উইল মেক ইউ প্রেজেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট আছে, 2টো স্টার দেওয়া রয়েছে, মানে একটু মোটামুটি ইম্পর্টেন্ট আছে এটা। আর তারপরে হচ্ছে ব্রিং হিম ব্যাক, ব্রিং হিম হিয়ার, এই লাইনটা দিয়ে। আর একটা হচ্ছে ইউ হ্যাভ হ্যাড দ্য ল্যান্ড ফর নিয়ারলি 300 ইয়ার, এটা। এই সমস্ত প্রশ্নগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে নাটক থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর আমি নাটক থেকে তো বলেই দিলাম, যেগুলো 3 স্টার রয়েছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো 2 স্টার মোটামুটি একটু ইম্পর্টেন্ট। তো আশা করি এইগুলো প্র্যাকটিস করলেই তোমরা ড্রামা থেকে কমন পেয়ে যাবে। এইবার আমরা আসি রাইটিং স্কিলের বিষয়। রাইটিং স্কিল বিষয়টাতে আমি একটা কথা বলি, তোমাদের তো রাইটিং রয়েছে রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং এবং প্রেসে রাইটিং। আমরা কিছুদিন আগেই আমাদের একটা ইবুক লঞ্চ করেছি, সেটা হচ্ছে রাইটিং সলিউশন ফর হায়ার সেকেন্ডারি এক্সাম। ওখানে এমন ভাবে রাইটিং স্কিলটাকে কভার করা হয়েছে, রিপোর্ট আর লেটারটা, কিন্তু রিপোর্ট রাইটিং আর লেটার রাইটিংটা, যে তোমাদের যে টেস্ট পেপার গুলো রয়েছে সমস্ত টেস্ট পেপারকে তোমরা ওটার সাহায্যে কভার করতে পারো। সমস্ত টেস্ট পেপারকে, সমস্ত মানে সব টেস্ট পেপারকেই তোমরা ওটার সাহায্যে কভার করতে পারবে। এবং ওখানে এমন কিছু কিছু ফরম্যাট দেওয়া রয়েছে যার সাহায্যে খুব সহজেই তোমরা সেই রিপোর্ট রাইটিং গুলো লিখে আসতে পারবে। যারা সেই ইবুকটি পারচেস করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভাবছো পারচেস করবো, স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, আর এখানে যে সমস্ত রাইটিং গুলি আমি দিয়েছি, যে কোনগুলো এই বছরে আসার সম্ভাবনা রয়েছে একটু দেখে নাও। দেখো, রিপোর্ট রাইটিং থেকে হচ্ছে হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প, প্লাস্টিক ফ্রি জোন অথবা ক্লিনিং ড্রাইভ। আর তারপর হচ্ছে ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম, এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। অ্যানুয়াল স্পোর্টস রয়েছে, ট্রি প্ল্যান্টেশন ডে রয়েছে, ব্লাড ডোনেশন ক্যাম্প রয়েছে, ইন্টার স্কুল ডিবেট রয়েছে, সেভ ড্রাইভ সেভ লাইফ, সায়েন্স এক্সিবিশন, ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে। এবার দেখো, এর বাইরেও যদি আসে তাহলে তোমরা লিখতে পারবে, কারণ আমরা একটা ফরম্যাট দিয়েছি, প্রোগ্রাম রিপোর্ট রাইটিং এর ফরম্যাট, সেটা সাহায্যে খুব সহজে তোমরা লিখতে পারবে। আর সেই আমাদের ইবুকের মধ্যে অনেক অসংখ্য রিপোর্ট এবং ফরম্যাট দেওয়া রয়েছে, সেখানে তোমরা পেয়ে যাবে। এর বাদেও তোমাদের কয়েকটি রিপোর্ট রাইটিং পড়ে যেতে হবে, সেটা হচ্ছে যে সূর্য মিশন, আদিত্য এলন, চন্দ্রযান 3, এটা পড়তে হবে। T20 ওয়ার্ল্ড কাপ 2024, এইটা পড়তে হবে। এই সমস্ত রিপোর্ট রাইটিং গুলো তোমরা আমাদের ইবুকের মধ্যে পেয়ে যাবে। সো এবার লেটার রাইটিং এর মধ্যে আসি। লেটারে হচ্ছে প্রথমত যে এডিটর লেটার। এডিটর লেটার কি রয়েছে? মিস ইউজ অফ মোবাইল ফোন সম্পর্কে তোমাদের এডিটর লেটার পড়তে হবে। তারপর হচ্ছে রিকলেস ড্রাইভিং, ইউজ অফ মাইক্রোফোনস, তারপর হচ্ছে রাইজ অফ সাইবার ক্রাইমস, শর্টেজ অফ ব্লাড ইন দ্য ব্লাড ব্যাংক, আর একটা হচ্ছে সর্বশেষ ফরম্যাট। এডিটর লেটার লেখার একটা ফরম্যাট ভালো করে পড়ে নিবে, আর এই টপিকগুলোর উপর তোমরা ভালো করে এডিটর লেটার পড়ে নেবে, তাহলে হবে। সমস্ত এডিটর লেটার গুলো আমাদের ইবুকে পেয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে যে দেখো, পুলিশ স্টেশনের কাছে একটা অ্যাপ্লিকেশন বা লেটার রাইটিং বা কমপ্লেন বলতে পারো। মাইনর গার্ল ম্যারেজের উপর একটা করতে হবে। লস অফ সাইকেল, যে কোনো কিছু হারিয়ে গেলে কিভাবে লিখবে সেটা করলেই হবে। এখানে শুধু সাইকেল দেওয়া হয়েছে, কোনো ভ্যালুয়েবল ডকুমেন্টসও হতে পারে। ক্লিয়ার? পোস্ট অফিসের কাছে হচ্ছে যে তোমার অ্যাড্রেসটা চেঞ্জ করেছে, সে বিষয়ে একটা পোস্ট অফিসের কাছে অ্যাপ্লিকেশন করে জানিয়ে দাও। বিজনেস লেটারের মধ্যে 2টি লেটার দিয়েছি, একটা হচ্ছে যে কোনো দ্রব্য পারচেস করেছে সেটাকে রিপ্লেস করবে, আর একটা হচ্ছে যে হোটেল বুকিং করেছে সেটাকে ক্যান্সেল করবে। এই দুটো লেটার করতে হবে বিজনেসের মধ্যে। আর একটা মিউনিসিপ্যালিটি চেয়ারের মধ্যে হচ্ছে যে ড্রিঙ্কিং ওয়াটারের শর্টেজ পড়েছে, বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের ক্ষেত্রে হচ্ছে যে ওয়েস্টেজ অফ ড্রিঙ্কিং ওয়াটার, সো পানীয় জলের একটা যে নষ্ট হচ্ছে সেটা নিয়ে, আর একটা যে ব্যাড কন্ডিশন অফ রোড নিয়ে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের কাছে একটা অ্যাপ্লিকেশন। লাস্ট হচ্ছে ব্যাংকিং লেটারে এডুকেশনাল লোন। এই সমস্ত লেটার রাইটিং গুলো যদি ঠিকঠাক করে নিতে পারো আর রিপোর্ট রাইটিং গুলো, তাহলে তোমরা খুব সহজেই ইংরেজিতে একটা ভালো মার্কস আনতে পারবে। সো এই ছিল আজকের আলোচনা বিষয়বস্তু। এই সাজেশনটি ভালো করে পড়ে নাও, আশা করি খুব সহজেই তোমরা পরীক্ষাতে উত্তীর্ণ হবে এবং ভালো মার্কস পাবে। এই ধরনের সাজেশন ফলো করিয়েই আমি গত কয়েক বছরে আমাদের স্টুডেন্টকে 80-র ওপরে, ইভেন গত বছর 92 মার্কস আনতে সক্ষম হয়েছি। সো আশা করি তোমরাও পাবে, ভালোভাবে একটু প্র্যাকটিস করে নিও। হ্যাঁ, গ্রামারের জন্য আমরা একটা পিডিএফ দেব। সো আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, খুব সহজেই সেই গ্রামারের পিডিএফটা পেয়ে যাবে, আর সেখান থেকে আশা করি গ্রামার কমন পেয়ে যাবে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবেন।